ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে, ছিলাম তরমুজ খেতের কামলাম, তারপরে হলাম রাখাল, তারপরে হলাম দারোয়ান হইলাম, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, কি বাকি আছে? হামান বলে, বন্ধু এবার ক্ষুধা হওয়া বাকি আছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ, কি হওয়া বাকি আছে? ক্ষুধা। তাফসীর লেখছে ফেরাউন এত খারাপ আছিল না, এর বন্ধু হামান যত খারাপ আছে, হ্যাঁ খারাপ হয়েছিল এর বন্ধুর কারণে বেশি। এই জন্য কইছে বন্ধু নির্বাচনে ভুল করবার। হামান ডেকে বলে, বন্ধু ক্ষুধা বাকি আছে। খোদা এত সোজা নয়, আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? আলেম উলামাকে হত্যা করতে হবে, শিক্ষিত মানুষকে দমন করতে হবে। যেই সমাজের মানুষের বিবেক নাই, ওই সমাজে যে মনে চায়, যা মনে চায় তাই মানুষ বলতে পারে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজে যা মনে চায় তাই কি? এখনো তো যেখানে শিক্ষিত মানুষ নাই, আলেম নাই, যা মনে চায় তাই বলে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজের দাম নাই। এই সমাজের কি দাম নাই? যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই, এর হাতের কোনো দাম আছে? কাটা চামচ ঠিক কেনা বলে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ফেরাউন খোদা দাবি করে বাবাজি, তখন প্রাণের বাবাজি খোদা যখন দাবি করে, খোদা দাবি করে শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে, তুই যদি খোদা দাবি করস তোর নবীকে কি কর? শয়তান আসছে, আমার নবী নাই, আমি এমনি খোদা, তুই এমনি কে খোদা? আমি নবী পাবো খোদ? শয়তান কো দেখছেন আমার এমনি পছন্দ কি কয়? ফেরাউন কো ঠিক আছে তুই নবী, তুই কি নবী বানিস। ফেরাউন হলো খোদা, শয়তান হলো কি নবী। এমনি তার ভক্তরা আসে বলতো, বাদশাহ খোদা বৃষ্টি লাগবে, ও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি নাজিল করত। এখন তো আর নবী আছে, দোয়া করে না, বলছে বৃষ্টি লাগবে, শয়তানের ডাকছে তো বৃষ্টি দরকার। শয়তানকে আমি ব্যবস্থা করতেছি। কি করতেছি? শয়তান হলো জিন। যা শয়তান কি জিন গোষ্ঠীর কইছে অমুক এলাকায় আজকে প্রস্রাব করে দিল। জিন গোষ্ঠী প্রস্রাব করে দিছে, মানুষ তো রাত্রে মশল ধরে বৃষ্টি হয়েছে শুনছে, ঘুম থেকে উঠে দিয়ে দুর্গন্ধ, ফসল জ্বলা শুরু হয়েছে, দৌড়ে গেছে খোদা এবারের বৃষ্টির রিয়াকশন। তো কি দুর্গন্ধ আর পচন ধরছে। শয়তানের ডাকছে, বেটা কি বৃষ্টি দিলে ফসল ধরে? শয়তান তখন তার ঝানকি মারছে, তোর মতন বেঈমান হইলো খোদা, আমার মতন লানাতপ্রাপ্ত লোক হইলো নবী, এখানে মুখ পাইছো দিলে তুই বেশি পাইছে। কথা খারাপ। গজবের মধ্যে রহমত থাকতে পারে? আমার বানের বাবাজি গণক ঠাকুর ডাকছি। গণক ঠাকুর রাম গণনা করে বলতেছে, বাদশাহ আপনার কপাল ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর আগমন করবে, যার নাম হবে মুসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণও যাওয়ার কি সম্ভাবনা আছে? রাজা লাভ কি জীবন দুই জায়গা। বলে আমার তো একটা ক্ষমতা আছে রে। বললো ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে, গর্দান কেটে কতল করে সমুদ্রে ভাসায় দিবে। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করিও না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। 6 মাস 3 মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে, বলতেছে বাদশাহ 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। দেখেন এবার আপনার দুশ্মন মুসা মরছিনি। গণক ঠাকুররা গনিয়া বলে, বাদশাহ আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে? কথা কর, মারার কেউ আছে? বাদশাহ গরম হয়ে গেল, আমার দুশ্মন মুসা মরে নাই,
কি করবা, তারা বের হয়ে গেছে, সৈন্যবাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য। মুসা নবীর একটা বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। নদীর পাটে ছাগল রাখতে এসেছে, দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া। মায়ের কাছে বলে, মা, ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে, কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে? মুসা নবীর মা একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। গায়েব থেকে আওয়াজ আসলো, মুসার মা, চিন্তা করিস না, তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকসি দিয়া ঢাক, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। ঠিকই, আর দেরি নাই, রেখে দিয়েছে ডেকসি দিয়ে ঢেকে। বাহিনী ঘুরে গিয়েছে, মুসা নবীকে পায় নাই। মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মরিয়ম রে মরিয়ম, দেখি আমার সন্তান মুসা কি হয়েছে, মনে হয় আঙ্গার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দেগি কাটায় দিব। যা দেখে মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে, চিৎকার দেয়া কয়, মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আগুন আল্লাহ ভালো রাখে, কারণ আগুনও কার গোলা? কথা খারাপ আল্লাহর গোলা। আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই কসম পোড়ান। কথা খারাপ। আরে কবর চাপা মারবি, এই মাটিও একজনের গোলাম, তিনি কে? আপনি আল্লাহর গোলাম হন, মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে। কথা বলেন না, আল্লাহর গোলাম হতে হতে আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর সব আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ তার দাসীরই ভালোবাসত, লোকেরা বদনাম রটালো, দাসী, সে বেশি দাসীর সাথে সম্পর্ক, সেইটা ঘোচানোর জন্য লটারি সিস্টেম করেছিল। এই স্বর্ণের পেয়ালা, হীরা মণিমুক্তার পেয়ালা, রূপার পেয়ালা রাখছে, তার দাসীরও রাখছে, বলছে আমি 1, 2, 3 বলবো, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবে। বলেছে কেউ স্বর্ণাতে ধরছে, কেউ পেয়ালা, এক একজন এক একটাতে ধরছে, তার দাসী তার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কি কাপড়ে? হারুন রশিদ কয়, তোমার সামনে 3 স্বর্ণের পেয়ালা ছিল, ধরলা না কেন? বাদশাহ আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটা, আমি আপনার হয়ে গেলে আপনার সব আমার হয়ে যাবে, আমি সামান্য স্বর্ণের পেয়ালা নিয়ে কি করব? মারহাবা করো, আরো জোরে কা। আমার বানের বাবাজি, মুসা নবীর মা রাতের বেলা চিন্তাম, আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে, আবার সন্তানকে মেরে ফেলে। স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মুসার মা বাক্স বানাও, বানায় সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব। এমনি প্রাণের বাবাজি, ভোরবেলা ঘুম থেকে উঠিয়া মুসা নবীর মা চিন্তা করতেছে কিভাবে বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কই, কাঠ পাবো কই, লোহা পাবো কই। দেখে এক ফেরিওয়ালা মিস্ত্রি চিৎকার করতেছে, কিছু কাজ করাবা। মুসা নবীর মা কয়, ফেরিওয়ালা কি কাজ করো রে? ফেরিওয়ালা বলে, মা আমি বাক্স বানাতে পারি, অনেক রকম কাজ করতে পারি, আপনি যদি বলেন বাক্স বানাবো, সমুদ্রে ভাসালে ডুববে না এমন বাক্স আমি সুন্দর বানাতে পারি। মুসা নবীর মা কয়, বলে আমার মনের কথা, এরকম বাক্সটি আমার দরকার। সুবহানাল্লাহ। রে মিস্ত্রি, এমনই একটা বাক্স দরকার। মিস্ত্রি বলে, মা সব আমার হাতে আছে, কাঠ আছে, লোহা আছে, সব আছে, অস্ত্র আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধারানো নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যায়, আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। আল্লাহু আকবার। মিস্ত্রি বলে, মা বাক্স বানায়া ফেলেছি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে? মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি।
মুসা নবীর মা কই মিস্ত্রি অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলা লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মিস্ত্রি দেখে বলে মা ও মা, আমি এমন মিস্ত্রি কোনো মূল্য নেব না, কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা মিস্ত্রি ধরে ধরে দৌড়তেছে। মুসা নবীর মা বলে রে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মারি রে মা, আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। এদিকে আসিয়ার আল্লাহ কইছে নদীর ঘাটে গোসল করতে যাবা, বাক্স আসবে। বনি ইসরাইলের 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ওই পয়গম্বর আসবে, তুমি নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কা সুবহানাল্লাহ। বাবাজি গোসল করতে গিয়েছেন, বাক্স এসে গেছে, খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর সন্তান বসে আছে। দৌড়ে স্বামীর কাছে বলেন স্বামী, বাবা যদি বাদশা হয়, পরে সন্তান হয়, বাবার পরে উত্তরসূরি সন্তান হয়, তোমার তো কোনো সন্তানই নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। একটা সন্তান এনেছি, সন্তান হিসাবে লালন পালন করব, অনুমতি দেন। বলে এরে আসিয়া, এটি আমার দুশ্মন মূসা হবে। তোমার তো বলতে বলতে একদম বেপরোয়া হয়ে গেছো, যারে দেখো তারে সন্দেহ করো, এটা মূসা হবে না। যদি তুমি না মেনে নাও, খবর পাশ করে দিব তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরাউন দিশমিশ না পেয়ে বিবি আসিয়ারে কয় আসিয়ারে ডুল পিটায় দিতে ক, আমার ঘরে একটা সন্তান হয়েছে। খুদ্দাম রে ঢুল পিটা ক, ফেরাউন খুদার ঘর ছেলে হয়েছে। কি হয়েছে? ফেলেছে, হে ঢুল পিটাই দিছে, পিটানির চুলে চলতেছে, কয়েক বছর হয়ে গেছে, একদিনও হারামি কুলে লয় না, এর খালি ডর কয়টি মুসল। বাবাজি আমার খেয়াল করেন, বিবি আসিয়া সুন্দর কাপড় পরাইয়া ফেরাউনের কাছে নেয়া বলে স্বামী, দেখতেছি কোনোদিন কুলে নেন না, মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না বলবে, একটু কুলে নেন না কেন? ফেরাউন এমনি বাবা হাত বাড়াইছে, কুলে নিবে, হাতটা বাড়াইছে, আর মূসা নবী ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। এই তাপ্পরের ছুটি এত ব্যথা পেয়েছে, চিৎকার করে কান্না করেছে ফেরাউন। কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে, তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে, খোদায় খেরে কান্দে। কি আসে ধরতেছে আর কয় খোদা কেন কান্দে? এখন যদি ফুলায় সর মারছে, খোদায় কান্দে, শরম না? মানুষে ক আমি এমনি কান্দতেছি, ক আমি এমনি। আসিয়াকে ডেকে বলে আসিয়া রে, রে আসিয়া, দুঃখ বুঝলে না রে, এটা মূসা ছাড়া আর কেউ না, এমন তাবর দিছে, ঝুনি পোকা দেখাই দিছে। ফেরাউন ডেকে বলে আসিয়া রে, পরীক্ষা করতে হবে, সে নবী না সাধারণ মানুষ। নবী হলে ছোটকাল থেকে জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। আমি পরীক্ষা করব, একদিকে ফল রাখবো, আরেকদিকে আগুন রাখবো, মূসাকে ছেড়ে দিব। যদি মূসা নবী হয়ে থাকে, সে অবশ্যই আগুনের দিকে যাবে না, ফলের দিকে যাবে। এমনি মূসা নবীকে ছেড়ে দিছে, উনি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার মূসা যদি ফলের দিকে চলে যায়, শেষ হয়ে যাবে, তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। মূসা নবীকে আগুনের দিকে না হলো, মূসা নবী যাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া জিহ্বার মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার। এই জন্য ওনার জিহ্বা মানে একটু কথা বাঁচত, যদি আগুন দিয়ে জিহ্বার মাথা পুড়ে গিয়েছিল। ফেরাউন রে কয় কি বুঝো? কয় বুঝিনি, কোনা ডাবল বুঝে না, খালি বুঝে না। কি বুঝে না? শুধু আগুনে হাত ঢুকাইছে না, আগুন লাগাই দিছে। বলেন কুদরত খা, জোরে বলেন কা? আল্লাহ কুদরত। মারহাবা বলি। আমার বানের বাবাজি, পরে তরুণেরা, যুবকেরা ভালো করে শুনে নাও। মূসা নবী তার বাড়িতে লালিত পালিত হলেন। মূসা নবীর
গোষ্ঠীর এক ব্যক্তির সাথে ফেরাউনের গোষ্ঠীর কিপ্টির ঝগড়া লেগে গেল। নবী তো একজন পয়গম্বরের গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। উনি ওনার বংশের লোকের পক্ষে ফেরাউনের বংশের কিপ্টিকে একটা ঘুষি মারছে, হালকা দিয়েছে, কিন্তু নবী তো এত জোরে লেগে গেছে যাতে যাতে সেই লোকটা জায়গায় মরে গেছে। লোকেরা যাইয়া বলে, বাদশাহ আপনার পালক পুত্র মুসা আপনার বংশের লোককে ঘুষি মেরে মেরে ফেলেছে। ফেরাউন ডেকে বলে, ধরে আনো, কঠিন বিচার করব, আমার বংশের লোক মেরে ফেলেছে। একজন দৌড়ায় কয়, মুসা খবর ভালো না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাও। মুসা নবী এই জায়গা ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন, যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। সেখানে উনি একটা পানির কুয়ার পাশে বসে রইলেন। দেখলেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি বাবা কলস ভর্তি করে করে নিতেছে। দেখেন 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই হুড়া পাড়া করে পানি নেয়, কিন্তু 2টা মেয়ে হুড়া পাড়া করে না, দাঁড়িয়ে আছে। মুসা নবী বলেন, তোমরা কারা রে? সবাই হুড়া পাড়া করে পানি নিতেছে, তোমরা দাঁড়িয়ে আছো। আমরা হলাম এই যুগের পয়গম্বর শুআয়ব নবীর মেয়ে, আমরা সাধারণ মানুষের সাথে হুড়া পাড়া করে পানি নেই না, সবাই নিয়ে গেলে তারপরে আমরা পানি নিব। মুসা নবী বলেন, দেও কলস আমার হাতে দাও। এমনি নবী নিজে কলসটা ভরায় দিলেন। 2 মেয়ে অন্যদিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে, ওই দিন অনেক আগেই বাড়ি চলে গেছে, অনেক আগেই বাড়ি চলে গেছে। তখন বাবাজি শুআয়ব নবী ডেকে বলে, মা রে মা, অন্যদিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমনে এসেছ? তখন বাবাজি ওই শুআয়ব নবীর মেয়ে ডেকে বলে, বাবা একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি, এসে গিয়েছি। তখন শুআয়ব নবী ডেকে বলেন, রে আমার মা, ওই যুগে যে যুবক সাহায্য করেছে উনি যুগের পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। যাও ওই লোকটাকে আমার বাড়ির মেহমান হিসাবে তোমরা আমার পক্ষ থেকে দাওয়াত করো। ওই টাকার ব্যবস্থা আল্লাহ আবার করছে, সুবহানাল্লাহ। 2 মেয়ে আসে কয়, আমাদের বাবা আপনাকে দাওয়াত করছে। শুআয়ব নবী বলেন, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন। শুআয়ব নবীর বাড়িতে যখন গেলেন, নবী বললেন, শুআয়ব নবী মুসা নবীকে বললেন, মুসা আমার 2টা মেয়ে, তুমি যে বাড়িতে দেখো মানুষ বিভিন্ন কথা বলতে পারে, বাবারে যদি অনুমতি দিতা আমার বড় মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে তোমাকে আমি জামাই বানাইতাম। পুরা কি বিবি শুআয়ব নবী মেয়ের জামাই বানাই দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। এবার শুআয়ব নবী ডেকে বলেন, বাবা মুসা রে মুসা, তুমি আমার কাছে কিছু হাদিয়া চাও, আমি তোমাকে কিছু হাদিয়া দিব। শ্বশুর জামাই রে কয়, হাদিয়া চাও? আমার দেশের জামাই আগে কয়, হাদিয়া কি দিব কও? কথা হয় না। বহু শ্বশুর আছে, জামার বাবা আছে, যৌতুকের কারণে কত বিয়ে ভেঙ্গে দিছে। বক্স পালং ছাড়া বেটা বিয়ে করে কথা হয় না। কন্যার বাবা, আমি গরিব মানুষ, ভাবছিলাম ভালো কাজ দিয়ে শ্রেণী বক্স দিব, এখন কি বাবা দিব? উকিল সাহেব কি করবা, কষ্ট মষ্ট করে দিয়ে দাও, নয়তো বিয়ে ভেঙে যাবে। বেটা কি করে, এই টাকা দিই না বালিক গাছ কাটতে 40 মাইরা তালুরে দেহ বক্স পালন বানায়। কথা হয় না। আর 2-4 বছর গেলে ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে। কথা হয় না। গুনে খাইলে উড়ে না, বোঝা যায় হ্যাঁ ঘুমাই। কথা হয় না। অথচ হরে আল্লাহ মাফই করতো না। কথা হয় না। ওরে মাফ করবে না তো, কোন যৌতুক কুরকে আল্লাহ ক্ষমা করবে না। যতক্ষণ যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে ক্ষমা না আনলে মালিক মাফ করবে না। সারা জীবন কষ্ট করলেন, দালান বানালেন সামান্য যৌতুকের জন্য, জাহান্নামের দিকে তুললেন। কথা বল ঠিক কিনা? কত করে ভণ্ডামি। আমার বানের বাবাজি শুআয়ব নবী ডেকে বলে, বাবা বলো রে কি হাদিয়া চাও? মুসা নবী কয়, আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই। শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা আমার লাঠির খবর কি দিয়েছে? নিশ্চিত আমার মেয়ে খবর দিয়েছে, আমি হাদিয়া দিব ঠিক,
তবে রে মুসা এই লাঠি যেখানে সেখানে ফেলে দিও না রে, এই লাঠি দুনিয়ার নয়, এটা জান্নাত থেকে এসেছে। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন জান্নাতের তুবা গাছের ঢাল ভেঙে ছালান দিয়েছিল, আস্তে আস্তে আমি শুআয়বের হাতে এসেছি, ওই লাঠি তোমাকে উপহার দিতেছি। লাঠি উপহার দিয়ে দিলেন। বয়স যখন 40 হয়ে গেল, মুসা নবীকে আল্লাহ নবুয়তি দান করলেন। আল্লাহ বলেন মুসা রে মুসা, যাও তুমি আবার ফেরাউনের দরবারে, এখন প্রকাশ্যে তুমি কালেমার দাওয়াত দিবা। মুসা নবী ডেকে বলেন, আল্লাহ ও মালিক, আমি একা একা যাব, আমার ভাই হারুনকে নবুয়তি দান করেন, 2 ভাই একসাথে যাব। আল্লাহ বলেন, এ মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম, যাও। মুসা নবী তখন রওনা করলেন। আল্লাহকে মুসা নবী বলেন, মালিক ও আল্লাহ, এই ফেরাউনের বাহিনী আমি একা যাব, কেমনে তাদের সাথে মোকাবেলা করব? আমাকে যদি বলে তোমার মুজিজা কি? প্রত্যেক নবীর মুজিজা আছে, আমার মুজিজা কি? দাউদ নবীর মুজিজা ছিল, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খেয়ে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন, উনি মুর্দারে জিন্দা করতে পারতেন, এটা ওনার মুজিজা ছিল। মুসা নবী বলেন, ও আল্লাহ, আমার মুজিজা কি? আল্লাহ বলেন, মুসা, তোমার মুজিজা হলো তোমার হাতের লাঠি। আর জোরে বলি, ভাই হারুনকে নিয়ে যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন বাহিনীর দারোয়ান নিযুক্ত আছে, ভাগদারে আছে, ভাল্লুকদারে আছে। দারোয়ানকে বললেন, আমি তোমাদের খোদা ফেরাউনের পালক পুত্র মুসা, আমি এসেছি ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিব। কে দাওয়াত দিব? একটা কদর, একটা কবাটের পালক পুত্র ধরতে সাবধানে দাও, আগে অনুমতি জিজ্ঞেস করে যে আপনার পালক পুত্র মুসা আপনার সাথে দেখা করতে চায়। কে বলছে দেখা করতে চায়? ও নাকি নবী এসে প্রকাশ্যে নাকি দাওয়াত দিতে চায়। ফেরাউন কয়, বলো ওকে আসতে। ও চায় মস্কারি করবে নবীর সাথে মস্কারি করে পারবে? জোরে বলেন, পার পাবে? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, ও বাবাদি, নবীর সাথে মস্কারি করে টিকে থাকতে পারে নাই। এই যুগে বলি আল্লাহর সাথে দুশ্মনী করে কোন ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে নাই। বলি আল্লাহর বিরোধিতা করে কোন ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে? দুশ্মনের অভাব নাই, বদাকিতায় ভরা বড় বড় হুঙ্কার ইসলামের নামে। কথা খালা যেরকম আছে কিনা? চলবে না, ভণ্ডামি ছাড়া আর কিছু না। নাই ইসলাম দাবি করে আছে ইসলাম। কথা খালা ভণ্ড কারে কয়? যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে, এর নাম ভণ্ড। এর নাম কি? কারণ আল্লাহ ধরা সত্য, আল্লাহ সুবানিও দেয়। কথা খালা সুবানি চিনেন নি আপনারা? নিজে নিজে যে বুড়া, এটারে খুব বুড়া নি, এটারে কি কয়? পুকুরে যে নিজে বুড়া, এটারে কি কয়? বুড়া নি। আর ঘাড় ধরে যদি ঢোকায় আর বার করে, এটারে কি কয়? সুবান। আল্লাহ সুবাই বলে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, এই জমিন আল্লাহর ওলি সাহেব কিবলার জমিন, এই সিলেট বাবা শাহজালালের দেশ। সাহেব কিবলা এই দেশে বাদি সহি আকীদা শিক্ষা দিয়েছেন, সহি পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ, যে পথে থাকলে কেউ সন্ত্রাস হয় না, বোমাবাজ হয় না। কথা বলেন না? এই উত্তরসূরি জীবনে কেউ বোমাবাজ হয় না, সন্ত্রাস হয় না, বাবাজি ধোঁকাবাজ হয় না, মুনাফিক হয় না। এটা হলো সুন্নাহ ওয়াল জামাতের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, বেহেশতের পথ। একটু চিল্লায়া জবান করে বলি আল্লাহু আকবার। প্রাণের বাবাজি, মুসা নবী যখন ঢুকেছেন ফেরাউনের কাছে, ফেরাউনকে তুমি নাকি নবী হয়েছ? কাহা নবী হয়েছে?
তুমি আমাকে কালেমার দাওয়াত দিবা কাহা? ওই মুসা রে, সব নবীর মুজিজা ছিল, তোমার মুজিজা কি? মুসা নবী কয় আমার মুজিজা আছে হাতের লাঠি। আল্লাহ কয় মুসা হাতের লাঠি ছেড়ে দাও, চারটি দিরি বাবা অনেক লম্বা, অজাগর সাপ হইতে দেরি হয় নাই। এটা এইভাবে হা করছে, ফেরাউন দিকে ভয় পাইছে, কিতাবে লিখছে কয়েক সময় পাতলা পায়খানা হয়েছে। ভয়তে কি হয়েছে? ভয়ের ছুটে তার পাতলা পায়খানা হয়েছে। ডাক দিয়া কয়, এ মুসা তোর সব সামাল দে, রক্ষা কর। আমি বাসলেনে কালেমা পড়তাম, এটা যেভাবে আমার দিকে তাকাইছে খেয়ে ফেলবে। এমনি মুসা নবী বলে আমি নিজেই ভয় পেয়ে গেছি। আল্লাহকে বলি আল্লাহ গো কিভাবে ঈশা বাবার লাঠি বানাবো? আল্লাহকে মুসা ভয় করিও না, তুমি ধরো। মুসা নবী ধরতে দেরি, আগের মতন লাঠি হতে দেরি হয় নাই। যে লাঠি হয়েছে এবার কয় মুসা এটা তো তোমার মুজিজা না, এটা তোমার জাদু। নাউজুবিল্লাহ। কি কয়? এটা মুজিজা না, এটা তোমার জাদু। মুসা নবী কয় না না এটা আমার মুজিজা। কয় না মুসা আগামীকাল আসবা, আমার জাদু বিদ্যাবিদরা আসবি, তোমার সাথে জাদু দিয়া চ্যালেঞ্জ হবে। মুসা নবী কয় ঠিক আছে। উনি লাঠি নিয়ে হাজির হয়েছে, 80,000 জাদু বিদ্যাবিদরা এসেছে, জাদু ছেড়ে দিবি। মুসা নবী কয় তোমরা ছাড়ো, এরপরে আমি আমার লাঠি ছাড়বো। 80,000 জাদু ছেড়েছে, সাপ অনেক প্রাণী ধরনের জাদু ছেড়েছে, সবগুলা হুঙ্কার দিচ্ছে। এমনি মুসা নবী তার লাঠিটা ছেড়ে দিয়েছে, এত বড় বিশাল বড় অজাগর সাপ হইছে। হা করে নাই বাবা, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, সাথে সাথে 80,000 জাদু মুসা নবীর ওই লাঠির ভিতরে সব চলে গেছে। সব জাদু মুসা নবীর মুজিজায় খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে। এবার কিতাবে লেখছে সাপের নিচে পড়ে অনেক লোক মারা গেছে, ঢুসাঢুসি করে ভয়েতে পলায় গিয়ে মরছে। পলায় কি বহু লোক প্রকাশ্যে ওই সময় মুসা নবীর কাছে অনেক এমপি মন্ত্রী কালেমা করে মুসলিম হয়ে গেছে। এর ক্ষমতা বাড়ছে না কমছে? বাড়ছে। বুঝলেন, এখানে যদি হাতি দৌড় মারে ঢুকে, হাতি কইব আমারে ফোন দিল নাকি? তা কইব না, আপনারই যান বাঁচানো দৌড় দেওয়া লাগবে। দৌড়ের ছুড়ে কেউ হাতির পায়ে ফুরে মরবো, আর নাহলে একজন আরেকজন উষ্টার ছুড়ে মরবো। কথা ভালো। এই সাপ জীব বিশাল বড় হয়েছে, এমপি মন্ত্রী কেউ এটা তোলে পরে মরছে, আর কেউ উষ্টার ছুড়ে আর দৌড়ে ছুড়ে মরছে। কেউ সাথে সাথে কালেমা করে মুসলিম হয়ে গেছে। মারহাবা কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, মুসা নবী কালেমার দাওয়াত দিতেছেন। কারুনের দরবারে গেলেন, কারুনের দরবারে। কারুন ছিল ধনী, ওই কারুনের কাছে মুসা নবী বলেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কারুন ডেকে বলেন এ মুসা, আমি কালেমা পড়ে মুসলিম হতে পারি, তুমি যদি আমাকে স্বর্ণ দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান করে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দি হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে। আমার প্রাণের বাবাজি তোর বাহারে মুসা নবী বলে মালিক ও আল্লাহ, কারণ স্বর্ণ চাঁদ, স্বর্ণ পেলে সে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কে হবে না, মুসা নবী কে হতে পারে। আল্লাহ আল্লাহ কে ঠিক আছে মুসা, সামনে দেখবে একটা তেলা মার্কা গাছ আছে, যে পিছলা গাছ, ওটা যায় না। এমন একটা গাছ আছে, এই গাছের পাতা ছিঁড়ে যদি তুমি রস পাথরে ঢেলে দাও, আমি আল্লাহ ওই পাথর স্বর্ণ বানায় দিব। মুসা নবী গেলেন এই গাছের কাছে,
যে দেখেন অনেক উপরে লাগাল পাবেন না। উনি ভাবলেন একটু লম্বা কিছু আনবো, পাতা গাছ থেকে পারবো। আল্লাহ কো মুসা তোমার হাতে কি? মুসা নবী বলতে বলতে শেষে বললেন লাঠি আছে। বাবা আল্লাহ বলেন এই লাঠি দিয়া তুমি এই পাতাগুলা পারো। আল্লাহ অনেক উপরে, এ মুসা তুমি লাঠি ধরো। মুসা নবী লাঠি ধরেছে, গাছটা এত উঁচু, লাঠিটা এত উঁচু হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। উনি পাতা পেরে প্রথম বললেন আমি পরীক্ষা করব, দেখি স্বর্ণনি হয়। রস নিয়ে বাবা পাথরের মধ্যে দিয়েছেন, সাথে সাথে 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। এই পাতার রস বোতল জাত করে কারুনের দরবারে যায়, কারণ তুমি বলেছিলে স্বর্ণ দিলে কালেমা পড়বা, আমি স্বর্ণের ব্যবস্থা করতেছি, কত স্বর্ণ তোমার দরকার? সে বলে এই পরিমাণ আমার দরকার। মুসা নবী পাথর আনিয়া যখন রস ঢেলে দেয়, সাথে সাথে স্বর্ণ হয়ে যায়। এবার স্বর্ণ পাওয়ার পরে বাদী মুসা নবী বলেন কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারণ ডেকে বলে মুসা এটা কিসের রস? বললেন নবী তো মিথ্যা কথা বলবেন না, পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। বাবাজি বললেন ওই গাছের রস, এটা দিয়ে স্বর্ণ বানাইছি। মুসা নবী কয় কালেমা পড়ে মুসলিম হও। কারণ ডেকে বলে মুসা তোমার আল্লাহ দিলেন আমি মুসলিম হইতাম, এটা তো আমার দেশের গাছের রস। কি কয় তোমার আল্লাহ স্বর্ণ দিলেন আমি কলমা পড়তাম, এটা তো আমার দেশের গাছের রস, এটা আমার দেশের বরকত, স্বর্ণ হয়েছে তো তোমার আল্লাহর কি হয়েছে? নাউজুবিল্লাহ। কালেমা পড়ে স্বর্ণ কারণ অহংকার শুরু করে দিয়েছে, অহংকার শুরু করে দিয়েছে। বাবা শুনে রাখেন, অনেক গুনার কাজ করলে বাবা পরে সংশোধন হওয়া যায়, মাপ পাওয়া যায়। স্বর্ণ পরে অহংকার করলে শুধু বাবা গুনাহ হয় না, ধ্বংসের কারণ হয়। কি হয়? আল্লাহর ওলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণ পরে অহংকার করলে ধ্বংসের কারণ। কি কয়? কারণ ধ্বংস হয়েছিল না, যখন স্বর্ণ পরে অহংকার শুরু করেছিল, সাথে সাথে ধ্বংস শুরু হয়েছে। পাইলিং শুরু হয়েছে, পাইলিং ঘর বানায় দিন, আল্লাহকে মাটির দিকে দাবা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত দাব। স্বর্ণ পরবেন না আপনার কথা বলা বেটা বিয়ে ব্যাংকেলায় কন্যার বাড়ি স্বর্ণের আংটি দিছে কথা বলা। হ্যাঁ, পুরুষের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? এবারে আরাম, হারাম কোনদিন আরাম হতে পারে? হতে পারে? ব্যারাম সরাই কথা করা কি সরাইব? এই ব্যারামে দুজো বলেছে কথা বলে জলে বলে। এই জন্য প্রাণীর বাবাজি কোটি টাকার মালিক হতে পারেন, বাবাজি বহু বড় ধনী হতে পারেন, জীবনে স্বর্ণ পরবেন না। স্বর্ণ পরা পুরুষত্বের লক্ষণ নয়, স্বর্ণ পরা মহিলাদের অভ্যাস, মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নাই। পুরুষের স্বর্ণ পরলে লেডিস লেডিস ভাব দেখা যায়, লেডিস লেডিস। পুরুষের স্বর্ণ মানা ইসলাম যেটা নিষেধ করেছে এটা উপকার নাই, এটা কি নাই, ক্ষতি ছাড়া লাভ নাই। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি খেয়াল করেন। মুসা নবী জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহ, কথা বলার প্রেম, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে কথা বলেন, তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য, রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হয়েছে। মহিলা কয় মুসা কই যাও? মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। কয় মুসা রে আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবানি। কয় কি কথা? মুসা রে এই দেখো ভাঙ্গা ঘর, আমার অভাব যায় না, আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতে পারি না, ভালো কাপড় দিতে পারি না, ভাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারি না, কোনোভাবে অভাব যায় না। আল্লাহরে জিগাই বানি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব কিভাবে তোমার অভাব দূর হবে। আল্লাহু আকবার বলেন না। সামনে গেলেন, যে দেখেন একজন ধনী
ধনী ডেকে বলে, মুসা রে মুসা, কি আমার এত ধন, তুমি কোথায় যেতেছো? তোর পাহাড়ে। কাহা তোর পাহাড়ে? আল্লাহর সাথে কথা বলবো। এ মুসা, আমার এত ধন সম্পদ, আমি কোনো মতে ধন সম্পদের হিসাব রাখতে পারি না, এত বেশি ধন সম্পদ হইতেছে, কমতেছে না। আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব। সামনে যায় দেখেন বাবাজি পাহাড়ি এলাকা, মানুষের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় বস্তি আছে, ঘরের মধ্যে মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখেন পাথর কান্না করতেছে, পাথর কান্না করতেছে। পাথরকে বলেন, রে পাথর, কি জন্য কাঁদো রে? পাথর কই, নবী